হুইল। তাহলে এই উইপার কীভাবে ব্যবহার করবে এ সম্পর্কে আমার জানতে হবে। উইপারের কাজ কি? উইপারের কাজ হচ্ছে আপনার গ্লাস কি গ্লাস পরিষ্কার করা। এটা কখন করবেন? যখন আপনার বৃষ্টি হইব তখন কিন্তু আপনি উইপার ব্যবহার করতে পারবেন। বৃষ্টি ছাড়া কিন্তু উইপার ব্যবহার করলে আপনি গ্লাসে দাগ পড়ে যাবে, কারণ আপনি সামনে আগাইলে রাস্তা যে ধুলাবালুগুলো আপনি গ্লাসে পড়বে। এই গ্লাসে পড়লে যদি আপনি উইপার চালান অবশ্যই কী হবো, যদি এই উইপার চালালে আপনি গ্লাসটা কি ওই যে বালুগুলো আছে বালুগুলো গ্লাসটা দাগ পড়ে যাবে। উইপার দেখেন কয় ধাপ চালাইতে, এই যে এক ধাপ উইপার চলতে আসেনি, মানে এই যে একবার লো, তারপর হচ্ছে মিডিয়াম, তারপরে কি এই যে হাই, দেখছেন এই যে হাই, আবার আস্তে আস্তে লো, মানে আমার এখন লো যাইতেছে। এবার এই যে কাজ কি, এটা হচ্ছে সব গাড়িতে এই চিহ্নটা পাবেন। এই যে ইমার্জেন্সি সুইচ, এই এমার্জেন্সি কি বোঝায়? এমার্জেন্সি দেওয়াতে কয়েক বিপদের সময়, যখন ভারী বৃষ্টিতে আপনি এমার্জেন্সি দিতে পারবেন, ভারী কুয়াশাতে দিতে পারবেন, পিছানো জায়গার ভিতরে দিতে পারবেন, জনবহুল এলাকায় দিতে পারবেন। আপনার গাড়িতে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কি আপনি এমার্জেন্সি সুইচ ব্যবহার করতে পারবেন। এবার কিন্তু সব জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, যেমন ভিআইপি এলাকায়, ঢাকা শহরে বসুন্ধরা যে বলকে বাড়ির দ্বারা ডিউসেস, এগুলোর ভিতরে কি এমার্জেন্সি দিতে পারবেন না। এমার্জেন্সি দিতে সার্জেন্ট দেখে আপনার মামলা দিব, ঠিক আছে নি? সব জায়গায় এমার্জেন্সি দেওয়া যাবে না। এবার দেখেন গাড়িটাকে কীভাবে সামনের দিকে আঁকাবেন। এখন সরি, আমি তো হেডলাইট দেখানো হয়েছে না। এখন বর্তমানে হেডলাইট, পার্কিং সুইচ সব বন্ধ। হেডলাইট কীভাবে দেবেন? এখানে অংশ দুইটা, এখানে অংশ কি দুইটা, এই একটা অংশ, এই একটা অংশ। এই একটা দিলে আপনার পার্কিং সুইচ। পার্কিং সুইচ কখনো করে যখন আমরা জনবহুল এলাকার ভিতরে বা ব্যস্ততম সড়কে যখন যদি আমরা গাড়ি দাঁড় করাই সাইডে, তখন আপনি পার্কিং সুইচ দিতে দেবো। পার্কিং সুইচ দিলে কী হবে, আপনি 4টে বাতি জ্বলবে, সামনে দুইটা পিছনে দুইটা, মোট 4টা বাতি জ্বলবো। এখন গেল পার্কিং সুইচ। এই সামনে গাড়ি হেডলাইট দিচ্ছে, হেডলাইটের সামনে আমরা আইছে না। এখন যদি দেবো হাই বিম, এই নিচের দিকে একটা দিলে আপনার কী হয়েছে, হাই বিম চলে আসছে। আবার সামনে দিলে বন্ধ। আবার এটা কি দিতে হবে, এলিভেটারে এক ধাপ নিচে দেওয়া লাগবে। এটা হচ্ছে ডানের ইন্ডিকেটার, সরি ডানের লুকিং গ্লাস, এটা হচ্ছে বামের লুকিং গ্লাস, এটা হচ্ছে রিয়ার ভিউ লুকিং গ্লাস, এটা হচ্ছে আপনার পিছনে দেখার জন্য। এটা কিন্তু দিনের বেলা বা এখন লাইট বন্ধ করুন, তখন পিছিয়ে কিন্তু ফুল ক্লিয়ার দেখা যাবে যে পিছনে কোনো গাড়ি সাথে লাগতেছে কিনা, কেউ লাগাইতেছে কিনা। দেখেন এবার আসি আমরা গিয়ার লিভারে। এই দেখেন এখানে দেখেন, এদিকে লাগবে এখানে সামনে গা, এই যে এখানে দেখেন, এখানে আছে কি অন, তারপর আছে 2, তারপর আছে 3, তারপর আছে 4, তারপর আছে রিভার্স। তাহলে এখন এই ফার্স্ট গিয়ারে ম্যানুয়াল গাড়ি কিন্তু ফার্স্ট গিয়ার শক্তি বেশি, ম্যানুয়াল গাড়ি হচ্ছে ফার্স্ট গিয়ার শক্তি বেশি। তাই অটো গাড়িতে শুধু ব্রেকে চাপ দিয়ে দিতে ফেলাইতে হয়, আর ম্যানুয়ালে হচ্ছে ফার্স্ট গিয়ারে ফেলাইয়া আপনার ঢালু জায়গা ভাঙ্গা জ্যামজট পাড়াইতে হইব। এবার ফার্স্ট গিয়ারটা কীভাবে ফেলাবো দেখেন, এই যে আমি ক্লাস ধরলাম, এই ক্লাসে কিন্তু ফুল চাপ দিলাম, এই আমার আছে নিউট্রাল। এখন আছে গাড়ি কি নিউট্রাল, এটা কিন্তু কোনো সংকেত দিবে না যে গাড়িটা নিউট্রাল আছে কিনা, কোনো কিন্তু বাতি জ্বলবে না। অটোতে হচ্ছে নিউট্রাল করলে বাতি জ্বলবে। এই দেখেন, এই আমার হাত এভাবে ধরতে হইব, এই সে নিউট্রাল করে, এই নিউট্রাল করে আপনি এই বামের দিকে চাপ দিতে হইব। এই আমি বামে কি দিলাম, চাপ দিয়া সামনে ফাটা দিলাম। এখন কোন গিয়ার আছে, মানে ফার্স্ট গিয়ার নিউট্রাল করে, আবার এই ফার্স্ট আর সেকেন্ড কিন্তু সেম গিয়ার, সেম ভাবে ফেলাইতে হইব। এই বামে চাপ দিয়া কোথাও আছে 2-এ গেছে, 2-এর থেকে সোজা দিয়া 3-এ, এটা 4-এ। আবার ওই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার মতো রিভার্সটা হয়েছে, এই যে রিভার্সটা এদিকে বামে চাপ দিয়া, এই যে রিভার্স। এবার দেখেন এই যে আমার ফার্স্ট গিয়ার ক্লাসে কিন্তু ফুল চাপ। এখন আমার কী করতে হইব, এখন যদি গাড়ি সামনে আগাইতে অবশ্যই আমার সামনে আগাইতে হইব। সামনে আগাইতে আমার দোনো পায়ে দিকে খেয়াল রাখে। এই যে অ্যাক্সেলারেটার চাপ দেবো আমি, এখন অ্যাক্সেলারেটার চাপ দিয়ে আমি আস্তে আস্তে আরপিএম কাটাটা ঠিক আছে নি, এখন বর্তমান ঠিক আছে। বাম পা কী করবো আমি এখন আস্তে আস্তে, ডান পা কিন্তু লুজ দেওয়া যাবে না, বাম পা আমার কী করতে হইব আস্তে আস্তে, এই দেখেন আস্তে আস্তে, একবার ফুল কিন্তু হাতকা ছাড়া যাবে না। ছাড়ছি নি, সামনে আগাইতেছে নি আমার গাড়ি। এখন আমি গাড়ি রানিং হয়েছে, এখন আমি কি ক্লাস কি সম্পূর্ণ ক্লাস সাইডে দিব, সাইডে দিয়ে আমার গাড়ি গতি দরকার। দেখেন আবার এই যে ক্লাসটা, এই যে ক্লাস চাপ দিয়ে গিয়ার চেঞ্জ করে ডাইন পাশে চাপ দিবেন, গাড়ি সামনে আগাইছে। এখন যদি ক্লাস ব্রেক ধরতে হয় কীভাবে, আগে ক্লাস তারপর এসে ব্রেক, থামছে নি গাড়ি। এটা কিন্তু গাড়ি গতি কম থাকা অবস্থা আগে ক্লাস ধরতে হবে। আর এখন যেভাবে আমি চালাই আসছি